আমার যে সন্তান দুটো আছে তার থেকে আমার তারেক রহমান আমার বড় সন্তান। উনির বাবা মা কেউ নাই, আমার দুটো সন্তানের নাই, এই জন্যে আমার তারেক রহমানের জন্য খুবই মায়া। ওর মাও মারা গেছে, ও দেখতে পারে নাই, মার সাথে ভালো মতো কথা কইতে পারে নাই, ও মার মুহের মুখে জবান নিতে পারল না, আইসে মরাতা পায়া মাটি দিছে, সেই জন্য ওর উপর খুব মায়া আমার। ও মা দেখতে পারল না, এই জন্য ওর উপর আমার খুবই মহব্বত। ওর জানি মাথা জ্ঞান বুদ্ধি আল্লাহ 16 আনা বুদ্ধি ওকে আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ জানি ওকে রহমত করে, আল্লাহ জানি ওকে জ্ঞান বুদ্ধি আরও ভালো দেয়, এই দেশ চালানোর মতন ক্ষমতা জানি ওকে আল্লাহ রহমত করে। আমি অনেক ধন্যবাদ, অনেক অনেক শুকুর আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ অর্থতে ওই তারেক রহমানের জন্য আমার ওই লোক আমার দুনো ছেলের যে মায়া না আছে, আমার তারেক রহমানের এই মায়া আছে। আমার যে সন্তান দুটো আছে তার থেকে আমার তারেক রহমান আমার বড় সন্তান। উনি প্রধানমন্ত্রী হিসেবে দেশের জন্য ওনার কাছে কি আশা করেন? অনেক কাছে আমি কি আশা করি, আমি বাড়ি বাড়ি উঠুল্লি থাকছি, দুটো সন্তান নিয়ে বেদ বয়া, তাই আমার বাড়িঘর নাই। আমি কষি আমাকে একটু ঘর বাড়ি করে দিলি, আমি দেশের জন্য সবার সাথে ভালো হলি, সবার সাথে ভালো ব্যবহার করে দেশ চালাইতে পারলে আমি খুশি। আমি দান শেষে ভোট দিছি, আরও 10টা মহিলা আমি জোগাড় করে তাও দিয়েছি আল্লাহ বরাত হইতে। আমি তাগারে পায়ে ধরে এই দানের শীষে ভোট দেওয়াছি যে দানের শীষ পালি পারে আমরা আল্লাহ বরাত হইতে উৎসাহী হইতে পারবো। কারোর সহযোগিতা পাই নাই, আমি কারোর সহযোগিতার জন্য গেলি পারে টাকা চাই বিলে আমি যাই না, ওই সহযোগিতার জন্য টাকা পয়সার জন্য চালি পারে যাই না, আমি টেহা দিতে পারি না। 1-2 হাজার টেহা না, 5,000 টেহা 10,000 টেহা চাই, একটা কার্ড দেও। প্রধানমন্ত্রী আমার কাছে আমার কপাল খুলে গেছে, ওটা আমার বাজান, ও আমার বাপ, ও আমাকে হ্যাঁ তো আমার কত খুশি। আমার জীবনে আমি তো এগোনা সহে দেই নাই, আমাকে ভরে আমাকে এগোনা করাইতেছে, আমি খুশি। আমি অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমার তারেক রহমানের সাথে দেখা, আমার আত্মা কয় তারেক রহমানের দেখা আমি যদি আল্লাহ দোয়া করে দিয়ে আল্লাহ, মানে আমি একদিন দেখা করবো বাপ, তারেক রহমান তো যাইব, আমি তারেক রহমানকে একদিন আমি এবার দোয়া হয়ে দেবো। দেহা হইলে কি বলবো বাবা, কমো বাবা জানি মাথা তারও আল্লাহ জ্ঞান বুদ্ধি জ্ঞান দেয়, অনেক আছে, আরও জানি আল্লাহ রহমত করে, ওয়াক জানি আল্লাহ এমন রহমত করে, ওয়াক জানি কেউ বাদ দিতে না পারে। প্রথম আল্লাহ কয় ও চালাইতে পারবো না, রাজ্য চালাইতে পারবো না, আমার আত্মা হিসেবে ভালো থাকে না। আমি কষি রোজ চালাইতে পারবো না, তাহলে একটা মহিলা চালাইতে পারলো, আর এই ছেলে চালাইতে পারবো না, ওকে এত অক্ষেমে হয়েছে। তা আল্লাহ বরাত হয়ে আমার বাবা চালাইতে পারবো, আমার বাবার মাথার মধ্যে জ্ঞান বুদ্ধি দেখ, আরও ভালো থাক, আরও সুন্দর থাক, বাবার হাতে যেন আমি দেওয়া হতে পারি, আমি তেমন যাইতে পারি। প্রধান পৃষ্ঠপোষক বর্তমান প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সাহেব, এবং আপনারা জানেন যে এই কার্যক্রমগুলি কিন্তু উনি অনেক আগে থেকে করছেন, এবং বিশেষ করে ফ্যাসিস্টের আমল থেকে করে আসছেন। তখন হয়তো ততটা প্রচার হতো না, তারপরে আমরা অবশ্য আস্তে আস্তে প্রচারের দিকে যাচ্ছেন, কারণ উনি প্রচার বিমুখ মানুষ। তবে বিএনপি নেতাকর্মীরা যেখানে আমরা অত্যাচার শিকার হয়েছে, সেখানে আমরা বিএনপি পরিবার আছে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা হত্যা শিকার হয়েছে, শহীদ হয়েছে, বা তারা আহত হয়েছে, সেসব পরিবার পাশেও আমরা বিএনপি পরিবারকে দিয়ে উনি পাঠিয়েছেন সব সময়। তবে আমি মনে করি যে আমরা বিএনপি পরিবার অতীতে যেমন ছিল এবং ভবিষ্যতে সেভাবে কাজ করবে এবং আরও ভালোভাবে কাজ করবে। কারণ আমরা একটা কথা বলেছি আগে, যে আমরা ক্ষমতা আসতে পারলে আমরা বিএনপি পরিবার আরও শক্তিশালী হবে। যেহেতু আমরা নির্বাচন নিয়ে একটা ব্যস্ত ছিলাম, আমিও আমার এলাকায় নির্বাচন করেছি, আমাদের প্রাইম মিনিস্টার উনিও নির্বাচন করেছেন, সবাই নির্বাচন ব্যস্ত ছিলাম, সেই জন্য হয়তো কাজ একটু স্লো ছিল, কিন্তু এখন আমাদের কাজ আরও ত্বরান্বিত হবে এবং আরও গভীরভাবে আমরা কাজ করব। প্রতিটা এলাকায় গিয়ে গিয়ে আমাদের দুঃখগ্রস্ত ক্ষতিগ্রস্ত পরিবার পাশে আমরা দাঁড়াবো, এবং এটা শুধুমাত্র আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ।